আসসালামু আলাইকুম। কিভাবে শূন্য থেকে একজন মাল্টি মিলিনিয়ার হয়ে উঠলেন আমাদের একজন প্রবাসী ব্যবসায়ীর সফলতার গল্প আজকে শোনাবো। আমি এখন আছি জেদ্দা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে। এটা পুরোটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আর এটা হচ্ছে একটা কোম্পানি, আলতাজ আরাবিয়া ইন্ডাস্ট্রি কোম্পানি, যেটা আমাদের একজন বাংলাদেশি ইনভেস্টরের মালিকানাধীন। উনি মিলিয়ন মিলিয়ন রিয়াল সৌদিতে ইনভেস্ট করে রাখছে। তো কিভাবে উনি করলো এত টাকা? কি উনি বাংলাদেশ থেকে তো নিয়ে আসে নাই, এখানে উনি বিজনেস করেই করছে। তো ওনার এই সফলতার জার্নিটা আমরা আজকে শুনবো। আর উনি ফ্যাক্টরিতে কি উৎপাদন করে, কি বিজনেস করে, সেই ডিটেলসগুলো আজকে আপনাদেরকে জানাবো। তো আমার সাথেই থাকুন। আজকে অনেক ভালো লাগতেছে। এই যে আমাদের হৃদয় সুলতান মিডল ইস্ট আমাদের এখানে দেখতে আইছি, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমাদের সৌভাগ্য। যাক আলহামদুলিল্লাহ। আমার দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম সাতকানিয়ায়। অনেক দিন ধরে তো অন্য লাইনে ছিলাম, মোবাইলের ব্যবসা করতাম। হঠাৎ ইন্ডাস্ট্রির দিকে এসে অনেক ভালো লাগতেছে। আপনার ইন্ডাস্ট্রি কয়টা আছে? দুইটা ইন্ডাস্ট্রি আছে। আপনি সৌদি আরবে কবে এসেছিলেন এখানে? 99-এ 1999। তো এই যে ওখান থেকে যে জার্নি, প্রথমে কোন কোন ব্যবসা দিয়ে শুরু করছেন, মানে কি করছিলেন, এরপরে কি করছিলেন? যেভাবে সবাই মনে করে বিদেশে আসে, আমরাও আসছি ওইভাবে। আসার পরে মক্কায় ছিলাম। মক্কায় প্রথমে এসে চাকরি করা, চাকরি থেকে আস্তে আস্তে ব্যবসা শুরু করা। ব্যবসার থেকে আমরা ইলেকট্রনিক্স লাইনে চাকরি করছি। তারপরে ইলেকট্রনিক্সের ব্যবসা শুরু করছি। ব্যবসার থেকে রিটেল থেকে হোলসেল থেকে আমরা মক্কা ক্লোজ করে জিদ্দায় আসছি বড় হোলসেল করার জন্য। মক্কাতে এসে বড় হোলসেল করলাম ইলেকট্রনিক্সের, মোবাইলের। আরও উপরে কিভাবে যাওয়া যায়, তারপরে ইনপুট করা শুরু করলাম। তারপরে দুবাইতে কোম্পানি করলাম। দুবাইতে কোম্পানির ফলে দুবাই থেকে আমরা মাল এখানে সৌদি আরবে নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে এখানে হোলসেল বড় মার্কেটিং করতেছি। লাস্টের দিকে এসে মনে করেন সৌদি আরবের একটু সৌদিকরণ যখন মোবাইল ইলেকট্রনিক্সের দিকে চাপ বেশি হয়ে গেছে, তখন চিন্তা করলাম পাশাপাশি অন্য কি ব্যবসা করলে ভালো হয়। আসলে মানুষের একটা লাস্ট ব্যবসার পর্যায় হচ্ছে ইন্ডাস্ট্রি। একটা মানুষ কাজ করতে করতে দোকান করে, প্রথমে রিটেল করবে, তারপরে হোলসেল করবে, তারপরে ইনপুট করবে। ইনপুট করার পরে মানুষের একদম লাস্ট স্টেপ যেটা হয় ওইটা দেখলাম আলটিমেট ব্যবসা হচ্ছে ইন্ডাস্ট্রি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মানে বিজনেসের লাস্ট সর্বশেষ পর্যায়ে হচ্ছে ইন্ডাস্ট্রি বিজনেস, যেটা মানে সেট আপ করাটা অনেক কঠিন, তবে সেটা সেট আপ করে ফেলে রিল্যাক্স। মানে আপনি ইন্ডাস্ট্রি বিজনেস করে মানে হচ্ছে আপনি এর আগে হোলসেল করলেন, রিটেল করলেন, আপনি বিক্রি করলেন, কিন্তু লাস্ট স্টেজে আপনি নিজেই তৈরি করলেন। মানে এখন আপনি নিজেই আলটিমেট। আপনি এটা এখন আপনি চাইলে এক্সপোর্ট করতে পারবেন অথবা নিজে বিক্রি করতে পারবেন। আপনি নিজেই ক্রিয়েটর, নিজেই তৈরি করতেছেন। তো ইন্ডাস্ট্রি বিজনেস হচ্ছে আলটিমেট বিজনেস। এটা জি আলহামদুলিল্লাহ। আমরা তো এখন ইন্ডাস্ট্রি শুরু করছি আজকে 8 বছর হয়ে গেছে। 8 বছরের মধ্যে আমরা প্রথমে একটা ইন্ডাস্ট্রি করেছি, ওইটা হচ্ছে রিসাইক্লিং করে যেই দানাগুলো আমরা তৈরি করতাম, ওই দানাগুলা এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে বিক্রি করতাম। বিক্রি করার পরে আবার আমরা ওই দানাগুলা বাইরে এক্সপোর্টও করতেছি। এরপর দেখতেছি দানাগুলা মানুষ নিয়ে গিয়ে কি করে, দেখতেছি দানাগুলা আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে ওরা ফিনিশ প্রোডাক্টস বানিয়ে, যেমন শপিং ব্যাগ, ট্রাশ ব্যাগ, এখানে যেগুলা সোফা টেবিল কভার যেগুলো ইউজ হয়, আপনারা মূলত ম্যাটেরিয়াল মানে প্লাস্টিকের দানা বানান, ওই দানা আবার আপনারা হোলসেল দেন। যারা কিনে ওরা প্লাস্টিকের ম্যাটেরিয়াল। প্রথম শুরুটা হচ্ছে আমাদের দানা বানানো। দানা বানিয়ে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিওয়ালাকে বিক্রি করতাম, বাইরেও এক্সপোর্ট করেছি। এরপরে দেখলাম ওরা দানা নিয়ে গিয়ে আমার কাছ থেকে যদি ওরা ফিনিশ গুডস বানিয়ে মার্কেটিং করতে পারে, আমরা কেন পারবো না? তাই আমরা কি করলাম, আমাদের এই যে ইন্ডাস্ট্রি, এটা তো মনে করেন প্রায় 18,000 স্কোয়ার ফিট এটা, এই যে ইন্ডাস্ট্রিটা, তো ওইটাতে ক্যাপচার হচ্ছে না, দুটোটা একসাথে করা সম্ভব হচ্ছে না। যার কারণে আমরা কি করলাম, আরেকটা ইন্ডাস্ট্রি নেওয়ার প্রিপারেশন নিলাম। আরেকটা ইন্ডাস্ট্রি নিয়েছি 33,000 স্কোয়ার ফিট। 33,000 স্কোয়ার ফিট মানে বিশাল একটা মাঠ। জি ওইটা নিয়ে মানুষ কিভাবে বানিয়ে মার্কেটিং করতেছে ওইটা দেখলাম। চায়নাতে বিভিন্ন এক্সিবিশনে গেলাম, ইউরোপের যে এক্সিবিশনে গেলাম, তুর্কিতে গেলাম, জার্মানি গেলাম, বড় বড় এক্সিবিশনগুলো দেখলাম। দেখতেছি বিভিন্ন মেশিনারিজ নিয়ে এসে মানুষ এগুলো করতেছে। আস্তে আস্তে আমরাও শুরু করছি আলহামদুলিল্লাহ। এটা রিসাইকেলিং কাজ করতেছি 8 বছর ধরে।
এখন ইভেন আমরা ফিনিশ গুড তৈরি করতেছি মনে করেন এখন অলমোস্ট 3 বছর। মানে এখন আপনারা মানে অল ইন ওয়ান, আপনারা নিজেরাই প্লাস্টিকের দানা তৈরি করেন, ওইটা দিয়ে নিজেরাই প্লাস্টিক ম্যাটেরিয়াল তৈরি করে এটা আবার হোলসেল দেন। ইভেন আমরা এক্সপোর্টও করতেছি, ইউকেতে দিচ্ছি আমরা টেবিল কভারগুলো, ট্রাশ ব্যাগগুলো, আরও বিভিন্ন ইউরোপের মার্কেটগুলো দেখতেছি। এখানে ইউরোপের মার্কেটগুলাই সবচেয়ে ভালো। এই লোকাল মার্কেট তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জেদ্দার মার্কেটে ট্রাশ ব্যাগের মধ্যে মনে করেন আমরা যত ট্রাশ ব্যাগ তৈরি হয় 80% আমাদের জিদ্দায় বিক্রি হয়, অনেক চাহিদা আছে আলহামদুলিল্লাহ। এরপরে শপিং ব্যাগ, বিভিন্ন বড় বড় সুপার মার্কেটের শপিং ব্যাগগুলো আমরা করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের যারা নতুন করে সৌদি আরবে ইনভেস্টর হচ্ছে, ইন্ডাস্ট্রি বিজনেস করার চিন্তা ভাবনা করতেছে, বা ওদেরকে একটু পরামর্শ যদি দিতেন, বা ইন্ডাস্ট্রি বিজনেসে যেতে হলে কোন স্টেজে ফলো করতে হবে, কি কি প্রবলেমগুলো এখানে আসতে পারে? যদি কারো ইন্ডাস্ট্রি লাইনে অভিজ্ঞতা থাকে তাহলে তো অনেক ভালো, আর যদি ইন্ডাস্ট্রি লাইনে অভিজ্ঞতা না থাকে তাহলে একটু সময় কষ্ট করতে হবে প্রথমে, যেভাবে আমরা করে আসছি। যারা ব্যবসা লাইসেন্স করেন বর্তমানে আমাদের অনেক আছে ইনভেস্টর লাইসেন্স, বা অনেক এজেন্সি আছে ইনভেস্টর লাইসেন্স সার্ভিস দেয়। তো এখানে এই যে শুধু ইন্ডাস্ট্রি লাইসেন্স বানায় দেয় এটা তো হয় না, এই জিনিসটা আপনি একটু ক্লিয়ার করেন যে ইন্ডাস্ট্রি লাইসেন্স করতে গেলে কত লাইসেন্স লাগে, একটু যদি শর্টে বলেন কি কি লাইসেন্স লাগে? আসলে ইন্ডাস্ট্রি লাইসেন্স অনেক ক্রিটিক্যাল, এত ইজি না যেভাবে মানুষ মনে করে ইজি না। এখানে যেমন মনে করেন আপনার প্রথমে তো মনে করেন আপনাকে সিআর করতে হবে ইন্ডাস্ট্রি লাইসেন্সের জন্য, তারপরে মনে করেন অ্যাপ্লিকেশন করতে হবে আপনার মদনে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল জোন যেটা আছে ওইটাতে। মদন সম্পর্কে একটু বলে দিই, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ভিত্তিক একটা পুলিশ অথরিটি আছে আর কি, মানে সরকার প্রতিটা রিয়াদ, জেদ্দা সব সিটিতে কিছু অথরিটিকে দায়িত্ব দিয়ে দিছে, ওরা ম্যানেজ করবে, মানে ওদের থেকে অনুমতি নিতে হবে, ওরা বিক্রি করবে, ওরা এখানকার পুলিশ, ওরাই সবকিছু। এখানে অন্য কোনো প্রশাসন আসে না, অন্য কোনো প্রশাসন নাই, মানে এটা পুরো মদনের রাজ্য, এটা ওদেরই একটা এলাকা। মদন অ্যাপ্লিকেশন করতে হবে, এরপরে জায়গাটা ওরা যদি যেখানে স্পেস খালি থাকে ওখানে থেকে জায়গা দেবে, জায়গা দেওয়ার পরে ওই মুদনের আন্ডারে মনে করেন আমাদের ইঞ্জিনিয়ার অফিস খুঁজে নিতে হবে, তারপরে প্ল্যান বানাতে হবে, প্ল্যান বানানোর পরে ওই প্ল্যানটা আবার মুদন থেকে ফাঁস করাই নিতে হবে। ওরা 2 বছর টাইম দেবে, 2 বছরের মধ্যে ইন্ডাস্ট্রি কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে মনে করেন আপনাকে প্রথমে প্রোডাকশনের লাইসেন্স দেবে, হ্যাঁ প্রোডাকশনে প্রথমে কাজ করার লাইসেন্স দেবে, কাজ করার পরে কনস্ট্রাকশনের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাকে বলবে মেশিনারি সেট আপ করো। মেশিনারি সেট আপ করার পরে ফায়ার সার্ভিসের অনুমতি নিতে হবে। ফায়ার সার্ভিসের গুলো যখন ওকে হয়ে যাবে তারপরে ইন্ডাস্ট্রি প্রোডাকশন লাইসেন্স দেবে। প্রোডাকশন লাইসেন্স হওয়ার পরে এরপরে পরিবেশের লাইসেন্স নিতে হবে। তারপরে মনে করেন এখানে কোনো পরিবেশ দূষণ হইতেছে কিনা এগুলো যাচাই করবে ওরা। হ্যাঁ যাচাই করবে। তারপরে সাসুল লাইসেন্স নিতে হবে, আইএসও যেটা হয়। ফুড আইটেম বলে আলাদা অনেক লাইসেন্স, অনেকগুলো কাজ স্টেপ একটা পর একটা। এখানে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকের মাথায় আসবে যে যারা ইন্ডাস্ট্রি বিজনেস করে, যেমন প্রোডাক্ট উৎপাদন করে, ওরা কি প্রোডাক্ট বিক্রি করতে ট্রেডিং লাইসেন্স লাগবে কিনা? না, আপনারা ইন্ডাস্ট্রি লাইসেন্স দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, তবে এটা সম্পূর্ণ নিজের প্রোডাক্ট করতে হবে, ঠিক আছে না? মানে আপনি যে ফ্যাক্টরিতে যে প্রোডাক্ট উৎপাদন করবেন সেটা আপনি আপনার শোরুম খুলে ওটা বিক্রি করতে পারবেন, ওটার অনুমোদন আছে, কিন্তু অন্য প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন না ইন্ডাস্ট্রি লাইসেন্স বা সার্ভিস লাইসেন্স দিয়ে। হ্যাঁ, এই তো আমার ইন্ডাস্ট্রি আছে, আমি আবার সেম ইন্ডাস্ট্রি লাইসেন্স দিয়ে তো ইম্পোর্ট করতে পারবেন, যদি মেশিনারি লাগে বা ম্যাটেরিয়াল লাগে, সব কিছু যে কোনো কিছু ইম্পোর্ট করতে পারবেন, মানে আপনি ইম্পোর্ট করতে পারেন, বিক্রি করতে পারেন, তবে শর্ত সাপেক্ষে। বিক্রিটা আসলে ইন্ডাস্ট্রির জন্য আমি মেশিন ব্যবহার করার জন্য আনছি, ওটা তো বিক্রি করা যাবে। মনে করো আমরা ইউজ করতেছি, এটা আমার পছন্দ হচ্ছে না, এটা আমি বিক্রি করে দিলাম, হ্যাঁ। কিন্তু ওইভাবে না যে মনে করো আমি কিনে আনবো বিক্রি করবো, কিনে আনবো হোলসেলে বিক্রি করবো, তা না। আমার একটা মেশিন আনছি, আমি 10টা মেশিন আনছি, তার মধ্যে 2টা মেশিন আমার ভালো লাগতেছে না, ওইটা আমি বিক্রি করে দিলাম, ইটস পসিবল, কোনো সমস্যা নেই। তো ইন্ডাস্ট্রি বিজনেসটা ওভারঅল মানে অনেকটা ইনভেস্ট আপনার বেশি লাগবে, এবং কি আপনি এই ফিল্ডে অভিজ্ঞতা থাকলে অনেক ভালো। আর যদি মানে লম্বা সময় দিয়ে আপনাকে এটা সিস্টেম ডেভেলপ করতে হবে, মানে সেট আপ বানাতে হবে। সেট আপ বানিয়ে দেওয়ার পরে গিয়ে দেখা যায় আর রিল্যাক্স, বেশি একটা হেডেক থাকে না, বেশি একটা ঝামেলা থাকে না। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে জায়গাটা ইন্ডাস্ট্রি বিশাল, এই জায়গাটা কি আপনি লিজ নিছেন, ভাড়া নিছেন, নাকি কিনে নিছেন আপনারা? না, সরকার থেকে লিজ দিছি আমরা। সরকার থেকে এখানে তো ইন্ডাস্ট্রিয়াল জোনের একটা সিস্টেম আছে, এটা আপনার যত জায়গা ওরা একোয়ার করে দিয়ে দেবে, এটা ওরা আপনারই, এটা হচ্ছে পুরা আপনাদের, অর্থাৎ আমার মানে আমি নিছি, এটা আমার। তবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে একটা সিস্টেম আছে, 25 বছর করে করে ওরা একটা কন্ট্রাক্ট পেপার দেবে। 25 বছর পরে আবার ওর অটোমেটিক রিনিউ করা
হয়ে যাবে। আমার ফ্যাক্টরি আমি এখন বিক্রি করে ফেলবো, আমি যে কাউকে মনে করো শুধু কন্ট্রাক্ট পেপারটা ট্রান্সফার করে দিয়ে দেবো, বিক্রি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রসেস। আমার সব কিছু তো আমরা নিজেরাই জায়গা নিয়ে নিজেরাই বানাইছি। মানে এটা ভাড়া সিস্টেম না, এটা লিজ সিস্টেম। 25 বছর 25 বছর দিয়ে 25 দেয়। বছর মানে ওখানে যারা lease দিয়ে দেয় system। তারই এককালীন হয়ে হ্যাঁ, যায়। 25 এককালীন। বছর পরে আমি বা এখন সরকার কাছে নিয়ে যাবে এরকম কোনো হ্যাঁ, ইয়ে আমরা থাকে তো না। অলরেডি মনে করেন এখানে আমরা 30 মিলিয়ন ইনভেস্ট করছি। তাই এটা তো আমাদের আজকে বিক্রি করে দেবো, মার্কেট ভ্যালু অনুযায়ী আমি বিক্রি করে দেবো। আজকে যদি এখন যদি মনে করো ভ্যালু 50 মিলিয়ন হলে 50 মিলিয়ন দিয়ে বিক্রি করে দেবো, চলে যাবো, কোনো সমস্যা নেই। শুধু গিয়ে ইন্ডাস্ট্রিয়াল জোনে গিয়ে আমরা শুধু কন্ট্রাক্টটা ট্রান্সফার করে দেবো, ফিনিশ। ইজি প্রসেস, অনেক সুবিধা। আচ্ছা কালাম ভাই, ওই আরেকটা প্রশ্ন, যারা দর্শক বা দেখতেছেন, যারা ব্যবসায়ী, ওনারা চাইলে যে আপনার থেকে সাথে কোনো বিজনেস করার অপরচুনিটি আছে কিনা, বা আপনার থেকে কোনো কিছু প্রোডাক্ট কিনতে বা বিক্রি করতে সুযোগ হ্যাঁ আছে হ্যাঁ, অবশ্যই। যে মার্কেটিং করতেছে আমাদের অনেক ইয়ে আছে। মার্কেটিং যেগুলো আছে এগুলো হচ্ছে কমপ্লিট আমাদের আলিদা। যেমন আমরা মালগুলা তৈরি করতেছি, মার্কেটিংওয়ালাকে দিয়ে দিচ্ছি। মার্কেটিং যারা করতেছে ইন্ডিয়ান আছে, ইজিপশিয়ান আছে, তারপরে বাংলাদেশি আছে, আরও বাংলাদেশি। এখানে সৌদি আরবের মার্কেটটা এত বিশাল মার্কেট, যেগুলা শেষ করার সম্ভব না। যদি কেউ ডিমান্ড আছে মার্কেট, হ্যাঁ অবশ্যই ডিমান্ড আছে। যদি কেউ আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে মাল হোলসেলে নিয়ে গিয়ে মার্কেটিং করবে, তাহলে কোনো সমস্যা নেই। আমরা সবসময় বাংলাদেশি হলে তো কোনো কথা নাই, বাংলাদেশিদেরকে তো আমরা সাপোর্ট দিয়েই যাবো। অনেকে চাইলে দোকান দিয়ে আপনাদের সাথে ডিল করে, মানে আপনাদের প্রোডাক্ট ওর দোকান নিয়ে সেল হ্যাঁ, করে, ওটাও করা সম্ভব। অনেক আছে না আমাদের, যেমন মনে করে আমাদের এখানে জেদ্দায় বড় বড় হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। এরপরে আবার যারা মার্কেটিং করতেছে, এগুলো যারা বড় বড় সুপার মার্কেট আছে, সুপার মার্কেটগুলো থেকে নিয়ে গিয়ে মনে করেন এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করতেছে। আরও আমাদের মনে করেন যে বিভিন্ন দোকানগুলোতে মনে করেন প্রিন্টিং মাল হয়, যে ওই কোনো একটা দোকান বলতেছে আমার দোকানের নাম দিয়ে বানিয়ে দিতে হবে শপিং ব্যাগ, আমরা ওই দোকানের নাম দিয়ে বানিয়ে দিচ্ছি। এরপরে ট্রাশ ব্যাগ মনে করেন যেগুলো মেডিকেল গ্রেডের ট্রাশ ব্যাগ আছে, ইয়েলো কালারের, মানে ডেঞ্জারাস সিল দেওয়ালা, ওগুলো আমরা সৌদি জার্মান হসপিটালে দিচ্ছি, তারপরে বিভিন্ন হসপিটালে দিচ্ছি। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড কালাম ভাইকে আমরা অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। উনি আসলে আমাদের বাংলাদেশের গর্ব। ওনারা যারা ব্যবসায়ীরা আছেন, ওনারা কিন্তু এই যে আমাদের দেশটাকে, মানে আমরা সৌদি আরব মনে করতাম যে শুধুমাত্র ওয়ার্কার বা সবাই কাজ করতে আসে, না, উনি একজন বাস্তব প্রমাণ যে সৌদি আরবের প্রবাসীরা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ীরাও আছে, ব্যবসায়ী হতে পারবে এবং এটার অপরচুনিটি আছে। আমরা ওনার সফলতা আরও কামনা করি। আবুল কালাম ভাইয়ের জন্য দোয়া রইলেও, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।